হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। জানি খুব ভালো থাকাটা ডিফিকাল্ট এখন যা অবস্থা, তবুও জোর করে ভালো থাকতে হবে, জীবনটা তো চালাতে হবে। আমি ওরকমই আছি মোটামুটি, তোমরা যেরকম আছো সেরকমই আর কি মোটামুটি চলছে। তো আজকের দেখো জামা কাপড় সব মেলা এখানে দেখতে পেয়ে গেলে। তো আজকের ইয়েটা হচ্ছে, সিনটা হচ্ছে আজকে আজকে হচ্ছে ফ্রাইডে বাই দ্য ওয়ে, আর এখন বাজে হচ্ছে 8টা 8টা বাজে। তো তৈরি হয়ে গেছি চান টান করে। আজকে স্পেশাল হচ্ছে আমার ভাসুর যা আসছে ফার্স্ট টাইম, আর কয়েক ঘন্টার জন্য, বিকেল 5টার সময় চলে যাবে। তো আসছে ওরা, প্রথমে সিদ্ধিবিনায়ক টেম্পল গেছে, এখন তো ওখান থেকে ওরা আসছে আর কি গাড়ি করে। বর চলে যাচ্ছে অফিসে, আমি জানি না কখন ফিরবে। তো এই হচ্ছে আজকের এক্সাইটমেন্ট। তো আমি তড়ি ঘড়ি করে এখন কাজে লাগি, রান্নাবান্না চাপাই। আর কিছু কিছু কিছুই করে রাখিনি, কালকে ভেবেছিলাম একটু করে রাখতে গুছিয়ে টুছিয়ে, কিন্তু না, হয়নি। এখন যা আছে ফটাফট লেগে পড়ি কাজে। তো আসছে একটা আনন্দ, কিন্তু আবার চলেও যাচ্ছে ফটাফট, সেটাও একটা কী করা যাবে, আর টাইম নেই বলবো কেন। তো বন্ধুরা, আমি সকালেই ঝাড়ু পোছা সব করে নিয়েছিলাম, আর চ্যান্টিং করার পরে, চ্যান্টিং 11 রাউন্ডস করে তারপরে ঝাড়ু পোছা করে তারপরে আমি স্নান টান করে নিয়েছিলাম। তো এখন আমি একেবারে রান্নাঘরে এসে ওদের ব্রেকফাস্ট বানানো চালু করলাম। আর ওদিকে সুদীপ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমি সুদীপকে টিফিন দিতে পারিনি কালকে, মানে এই এই আজকে আর কি। তো আর কি করব, ফটাফট আলুর তরকারি একটা বানালাম, সিম্পল একটা আলু মটরশুঁটির তরকারি। আর চাটনি বানানোর ছিল আফটারনুনের জন্য, লাঞ্চের জন্য, লাঞ্চ প্রসাদম। তো সেই জন্য চাটনির প্রিপারেশনটাও আগে শুরু করে দিয়েছিলাম, দুটো সাইমেলটেনিয়াসলি চলছিল আর কি। তো টমেটো আগের দিনই কাটা হয়ে গেছিলো, টমেটো, খেজুর আর তেঁতুলের একটা আমি চাটনি বানাই, যেখানে গুড় দিই আমি, কিন্তু খুবই সামান্য গুড় দিলেও চলে, না দিলেও চলে, কারণ খেজুরের মিষ্টিতে মিষ্টি হয়ে যায় অনেকটা, তো একটু অল্প একটু গুড় দিলেও ভালো লাগে। ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এগুলো টমেটো দিয়ে দিয়ে তারপরে একটু সফট হয়ে গেলে তারপরে খেজুর, তারপরে আস্তে আস্তে পরের দিকে একটুখানি তেঁতুল, একটু আদা, নুন, হলুদ, আর হচ্ছে লাস্টে 5 ফোড়ন রোস্ট করে রাখা, পাউডার করে রাখা থাকে সবসময় আমার কাছে, সেই পাউডারটা লাস্টে একদম দিয়ে দেওয়া। তো ওটা তো নিজের মতন হতে থাকে, চাটনি ভেরি ইজি, কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে। বাই ডিফল্ট ভালোই হয় এটা খেতে। তো এই হচ্ছে ঘটনা, এখন চটপট করছি আর কি। কাজের লোকটা আমাকে ভীষণ, তাসলিমা সেদিন জ্বালিয়েছে। তো কি করা যাবে, আর এত ওকে বলে বলে আমি বলেছিলাম তাড়াতাড়ি আসতে, অনেক দেরি করে এসছে, যার জন্য আমি লাঞ্চের কোনো এক্সট্রাভ্যাগেন্ট কিচ্ছু করতে পারিনি। লাঞ্চটা আমার একেবারেই মানে সিম্পল হয়ে গেছিলো, জাস্ট জিরা রাইস, একটা পনির ক্যাপসিকামের সিম্পল একটা ড্রাই মতন তরকারি। আমার মানে এত মানে শান্তি হয়নি আর কি লাঞ্চটা বানিয়ে। আর একটা স্যালাড বানিয়েছিলাম, গ্রিন মুগ, শসা, টমেটো দিয়ে, একটু লেমন জুস দিয়ে দিয়েছিলাম ওতে। আর বানিয়েছিলাম হচ্ছে কর্ন পকোড়া। তো খুব তাড়াহুড়ো করছিলাম, আর সুদীপ যেহেতু থাকবে না আমার, ওরা আসলে আমাকে একটু নিচে যেতে হবে আর কি, যার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি আর কি। মানে ওদেরকে গাইড করে গাড়ি ঠিক মতন যাতে জায়গা মতন এসে দাঁড়ায়, সেসবের জন্য আমি নিজেকে মানে করছিলাম যে ওটা এসব, তার আগে যেন আমার ব্রেকফাস্টটা হয়ে যায়। ব্রেকফাস্টে আমি পরোটা আর ওই আলুর তরকারিটা, আলু মটরশুঁটির তরকারিটা বানিয়েছিলাম। আর আমাদের এখানে মিষ্টি আর কি, বাঙালির দোকান থেকে নলেন গুড়ের সন্দেশ ভালো পাওয়া যায়, ওটাই সুদীপকে বলেছিলাম আনতে। আর এদিকে চলছে হচ্ছে হরে কৃষ্ণা, টিভিতে গান ফান চলছে, কীর্তন কীর্তন চলছে। ওটা হলে কি একটা এনার্জি পাওয়া যায়, আমার তো ভীষণ হয় এরকম হলে। তো নাচতে নাচতে হরে কৃষ্ণা এনজয় করতে করতে আমি হচ্ছে করছি আমার পরোটা বানাচ্ছি। তো এই হচ্ছে ঘটনা। তো সব কিছুর মধ্যে একটুখানি এনার্জি পাওয়ার জন্য। আর জানো তো, পায়ে প্রচণ্ড আমার এখনও ব্যথা। তসলিমা এখনও রান্না করছে, কিন্তু সেই দিনটার রান্নাটা আমি অ্যাকচুয়ালি ঠাকুরকে দিতে চাইছিলাম, আর নিজে হাতে ওদেরকে একটু বানাতে চাইছিলাম, কিন্তু যদিও আমি বললামই যা, সেরকমভাবে ভালো কিছুই বানাতে পারিনি। তো এই আর কি তসলিমার জন্য, বদমাসটা এত দেরি করে আসে আর বলার না। যাই হোক, চাটনি এখানে রেডি হয়ে গেছে, দেখো চাটনি। আর এটা হচ্ছে কর্নের জন্য মেখে রেখেছি, কর্ন পাকোড়া বানানোর জন্য। আর এই হচ্ছে স্যালাডের দৃশ্য। আর তোমাদেরকে তো বাকিগুলো দেখানোই হয়নি, আমি একেবারেই ভুলে গেছি তালে গোলে। এই হচ্ছে কর্ন পাকোড়া, একটা একটা করে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম এটা। তো এটা একটা নতুনত্ব জিনিস। আর এই হচ্ছে লুকিয়ে লুকিয়ে ছবি তোলা আমার যা ভাসুররা। আর এটা হচ্ছে ওদের যাওয়ার আগে
এই হচ্ছে ওদের, আমরা একসাথে ছবি সুদীপই তুলেছিল এটা ক্যামেরা ইয়ে করে সেট করে। তারপরে ওদেরকে ড্রপ করে এয়ারপোর্টে এসে আমরা এখানে এসেছি বিভান্তাতে এসে আমরা সিম্পল একটা ডিনার করলাম, জাস্ট স্টার্টার্স আর স্যুপ, সেটাও আমি শ্যুট করতে ভুলে গেছি। আর এখানে আমাদের ওই চলছে আর.জি. কর নিয়ে কথাবার্তা। আর কি বলবো, মানে ভালো লাগে না, আর মনটা সবসময় ভারী হয়ে আছে। তো এই আর কি, এই করে করে হয়ে গেল আমাদের মোটামুটি দিনটা শেষে। দেখো পনির একটা স্টার্টার বলেছিলাম, পনির ক্যাপসিকামের। আজকে আবার স্টার্ট হয়েছে স্যাটারডে মর্নিং, তুমুল বৃষ্টি এই কিছুক্ষণ আগে স্টার্ট হলো। কাল পর্যন্ত একটু 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 ঝিরিঝিরি কখনো সখনো বিকেলের দিকে হচ্ছিল, আর প্রচণ্ড গরম ছিল। আজকে এখন শুরু হয়েছে জবরদস্ত বৃষ্টি। অপেক্ষা 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 করে করে ফাইনালি একটু শুরু হলো। দেখা যাক কতক্ষণ লাস্ট করে, একটু ঠান্ডা করে দিয়ে যা বাবা। আর ওই জন্মাষ্টমী তো আসছেই কাছে, সেটারও জের তো আছে। জন্মাষ্টমীতে তো এক্সপেক্ট করাই যায় যে ভালো বৃষ্টি হবে, তুমুল বৃষ্টি হবে। গাছরা আবার একটু বৃষ্টির জল পাচ্ছে আমার। কালকেও গাছে জল দিইনি, আজকেও এখনও গাছে জল দিইনি। দেখি যদি বৃষ্টি প্রপার হয় তাহলে দরকার নেই, না হলে বিকেলের দিকে দেখবো জল দেবো। আমি উইথ মাই স্মাইল। তো গুড মর্নিং, হরে কৃষ্ণা। তো কালকে অত কিছু তো দেখাতে পারলাম না তোমাদেরকে, ছবি টবি একটু জানাতে। কথাও তো এত কম সময়ের জন্য এসেছিলো ওরা, কম মানে একটু ছবি টবি তুলে যেটুকুন একটু তুলেছি আর কি, আর তো সেরকম ভিডিও করা হয়নি। রান্না করতে করতেই তখন যখন ওরা এসে গেছে তারপরে আর ভিডিও আমি করতে পারিনি। তো এই হচ্ছে, খুব কম সময়ে তবুও এসেছিলো, এটাই আনন্দ আর কি। চলো, আর আজকে এখন তাসলিমা রান্না করছে, তারপরে চলে গেলে আমি পুজো করবো। আজকে আমি উঠেছি অনেক দেরিতে, 7:15 উঠেছি, চিন্তা করো। একটু এপাশ ওপাশ হলেই আমি ধপাস। তো এখনও তো চ্যান্টিংয়ের সিও স্টার্ট হয়নি, এখন বসে দেখি একটু করব। বিছানাও গোছানো হয়নি অনেকক্ষণ ধরে, ওই আর.জি. কর কেসটা নিয়েই কথা বলছিলাম আমি আর সুদীপ অনেকক্ষণ ধরে। আর.জি. কর কেস প্লাস ওই ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা এখন, ওইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল, ওই চলছিল আর কি। চলো, দেখা যাবে পরে, আবার দেখা হবে কবে, যখন দেখি কবে দেখা হয়। আর এই যে দেখছো চুলের কাট সামনেটা, এটাই আমি চাই অ্যাকচুয়ালি সব সময়। এই আমার ফেস কাটিংয়ে আমার মনে হয় এটা স্যুট করে, যেহেতু আমার ব্রড ফোরহেড, সেহেতু আমি এই ধরনের যে হেয়ার কাটটা সামনের থেকে ফ্লিক্স বা হোয়াট এভার ইউ কল ইট, এটাই আমি চাই অ্যাকচুয়ালি। পেছনের চুল যেরকম হয় হোক, মানে যতটা, মানে এখন চাইছি লম্বা স্ট্রেট চুল করতে। তো সেটার জন্য একটু টাইম লাগবে, কারণ সব লেজ ওয়েজে কাটা আছে, তো ওটাকে সব কটা লম্বা করে করে স্ট্রেটে কাটতে একটু টাইম লাগবে। তো সামনেটা আই অলওয়েজ ওয়ান্ট দিস, যেটা নাকি মোস্টলি এরা করতে পারে না, করে না। মানে ওদের একটা থিকনেস চাই এটার জন্য, প্রপার থিকনেস। এটার জন্য চাই হচ্ছে একটু শর্ট করা, না তো ওরা বেশি থিক করে, বেশি থিক চুল নেয় ওটা করতে। যতবারই বলেছি এই ডিজাইনটা আমি দেখিয়েওছি যে এই এক্স্যাক্টলি এই প্যাটার্নটা চাই আমার এই সামনের চুলের জন্য, ততবারই দে কুডন্ট মেক ইট। তো ওরা কী করে না, অল্প চুল নেয় আর লম্বা রাখে, এই এর থেকে কম, বহুত ছোটা হয়ে যায়গা ম্যাডাম, বহুত ছোটা হয়ে যায়গা ম্যাম, এরকম করতে থাকে, তো করতে পারে না। তো এটা কে কেটেছে? আমিই কেটেছি, এটা দুদিনে কেটেছি। ফার্স্ট ডে যেটা হলো এটা প্রপার হলো, কিন্তু মোটামুটি প্রপার আর কি, ঠিকঠাক হয়েছে সাইজ অ্যান্ড অল। একটু এবড়ো খেবড়ো ছিল, আর এইটা একটু লম্বা হয়ে গেছিলো। এটা আমি কাটলাম হচ্ছে ওয়েডনেসডে, তো সেটাকে আমি আর সেদিনকে ঠিক করার সময় পাইনি। আজকে গিয়ে আমি ওটাকে দুটোকে প্রপার করলাম, আমার মনে হচ্ছে এখন ঠিক আছে এটা একদম। এখানেও একটু এবড়ো খেবড়ো ছিল, ওগুলোকেও ঠিক করলাম। অ্যাকচুয়ালি কাঁচিটা না, এটা কাটতে গিয়ে কাঁচিটার যে অ্যাকচুয়ালি চুলটাও ড্রাই হয়ে গেছিলো, আর কাঁচিটারও সেরকম একটা ধার ছিল না। এটা তো কেটে গেল ফটাফট, এটা কাটতে গিয়ে আমি আটকে গেছিলাম, মানে কাঁচি দিয়ে করতে করতে ওটা হয়ে গেল, আর আমার সময় ছিল না তখন আর ওটাকে ঠিক করা। তো একদিন দুদিন আমি হচ্ছে ওরমভাবে চালালাম, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আজকে গিয়ে চুল টুল ভিজিয়ে স্নান করে তারপরে আমি এটা করলাম। তো এখন আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। আর বন্ধুরা বলো,
আমার এক্সপার্টিজের ব্যাপারে কীরকম হয়েছে না হয়েছে। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, আমার বেশ ভালোই লাগছে নিজের, আমি এটাই চাই। আর আমিও এটা ঠিক করেছি যে এটার জন্য আমি আর পার্লারের কাছে যাব না, কারণ এটাকে আমাকে ট্রিম করতে থাকতে হবে টু মেনটেন দিস সাইজ অ্যান্ড এভরিথিং. So that I'll do by myself and I have been successful in doing so. I hope I'm every time successful in doing so. বন্ধুরা বলো আমার এই নিজের ওস্তাদিটা কীরকম হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। এখানে চলছে একটা প্রিপারেশন ফর এ স্পেশাল বোগা আইটেম জন্মাষ্টমীর, সেটা থাক সারপ্রাইজ নেক্সট ভিডিওর জন্য। তো বন্ধুরা এখন হয়ে গেছে রাত্রির, এখন ঘুমানোর সময়, বেজে গেছে 10:15, কিন্তু এখন ঘুমানো যাবে না, সোহান ফোন করবে, তো ওই জন্য সোহানের ফোনের জন্য ওয়েট করছি। আর এখানে ভয়েস ওভার করছিলাম, করে এখন ভিডিওটা মানে রেডি করে শিডিউল করে রাখবো, সানডেতে পাবলিশ হবে ভিডিও। তো এই হচ্ছে ঘটনা। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো, হরে কৃষ্ণা।